নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো চিংড়ি ভাপা। তো চিংড়ি ভাপাটা আমি কিভাবে বানাচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ ভাপানোর জন্য আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো কিন্তু একটু বেশ ভালো বড় সাইজের, মিডিয়াম সাইজের আমি নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন পেছনে যে একটা সুতো থাকে, তো সেই সুতোটাকেও কিন্তু আমি এখান থেকে চিড়ে বের করে দিয়েছি। আর এই মাথার মধ্যে একটা কিন্তু কালো ধরনের পোটলা মতন থাকে, তো সেটাকেও কিন্তু বের করে নিয়েছি। নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমেই আমি নারকোল, সর্ষে আর কাঁচা লঙ্কাকে একটু বেটে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকোলটা এই যে বেটে নিয়েছি। তো এবার প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি পরিমাণ না, অল্প পরিমাণেই আছে, তো সেই অল্প পরিমাণটাই করব আমি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই 10-12টা মতন চিংড়ি মাছ আছে আর কি। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী করে নেবেন। তো প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তো এবার বন্ধুরা, যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম, তো সেই সর্ষেটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দেখুন আমি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তো সর্ষের তেল একটু দিয়ে দিয়েছি। আর এই বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দেব। তো দেখুন বাটিটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিলাম এটার মধ্যেই। তো এবার এটাকে একটু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। তো এটাকে এখন আমি গ্যাসে বসিয়ে দেব। গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে এখনই অন করে দিলাম। তো এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে 10 মিনিট ভাপিয়ে নেব। মিডিয়াম আঁচে থাকবে, খুব গ্যাসটা হাই করব না। তো 10 মিনিট এইভাবে রাখবো এটাকে। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আমি কিন্তু আর এটা নাড়াচাড়া কিছু করিনি, এটা কম আছে এইভাবেই রেখে দিয়েছিলাম। তো দেখুন পুরো চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেখুন একদম 1 চিমটি গুনে 10-12টা চিনির দানা দেবো, তাহলে কিন্তু টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। দেখুন এতটুকু চিনি আমি এরপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আবার আর একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে। তো কাঁচা তেল আমি আবার একটু দিয়ে দিয়েছি। তো এটাকে একটু নাড়িয়ে নেবো এইভাবে। তো বন্ধুরা, এটাকে আমি আবারও জাস্ট 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো আর কি, কম আছে, একদম কম আছে 2 মিনিট। তো দেখুন বন্ধুরা, আবার 2 মিনিট পর আমি খুলে দিচ্ছি ঢাকনাটা। ওয়াও, কি সুন্দর হয়েছে দেখতে, দেখলে মানে জিভে জল চলে আসছে। তো দেখুন বন্ধুরা, আমি আর এটাকে শুকাবো না বেশি। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেলে দেখুন একদম শর্টকাটে সর্ষে ভাপার রেসিপি। তো চিংড়ির সর্ষে ভাপাটা এরকম সর্ষে ভাপাটা যদি থাকে না, তো জাস্ট গরম ভাতে জমে যাবে। আর 1 থালা ভাত খেয়ে নেবেন, কোনো কথাই হবে না। তো এই চিংড়ি ভাপাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে জানাবেন। তো দেখুন কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কেমন হয়েছে একদম শর্টকাটে রেসিপিটা, সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো দেখুন কত সুন্দর লাগছে, আমার তো দেখতে সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতন এখানেই রাখছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।